নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা আলোচনা করব, রাশিটি সিংহ। দেখুন, সিংহ রাশি ঠিক সমসপ্তমে মানে 7th হাউসে মঙ্গল বুধের অবস্থান, আর সেখানে বৃহস্পতির দৃষ্টি। আমি আগেও বলেছিলাম যে সিংহ রাশির জন্য বৃহস্পতির যে অ্যাসপেক্ট, বৃহস্পতির ইভেন যে অবস্থান, সেটা অত্যন্ত শুভ। তাই একাদশে থেকে সপ্তমে তার নবম দৃষ্টি সিংহ রাশির জীবনচক্রকে একাধিক গতি বা একাধিক সুবিধা প্রদান করতে চলেছে। বৃহস্পতি আপনারা জানেন তিনি দেবগুরু, তিনি দেবতাদের গুরু। আপনাদের পঞ্চমপতিও বৃহস্পতি একাদশে আছেন, এবং একাদশে বৃহস্পতি জাগতিক জীবনে বিভিন্ন রকম বিষয়ে সহযোগিতা করে। এটা মান্যতা বা মনে করা হয়, একাদশে বৃহস্পতি যার, বিপদ আসলেও বিপদ কাটে তার। এখন বৃহস্পতি একাদশ থেকে দৃষ্টি দিচ্ছে মঙ্গল বুধের উপর। মঙ্গল ড্রাইভিং এনার্জি, প্রচুর পরিমাণে শক্তি। মঙ্গল মানেই এনার্জি। যেখানে অন্যায়, সেখানে মঙ্গলের আরো বেশি প্রভাবিত হওয়া, মঙ্গলের শক্তিকে প্রদর্শন করার পালা। যেখানে প্রতিরক্ষা দরকার, মঙ্গলের শক্তিকে প্রদর্শন করা দরকার। তাহলে মঙ্গল হচ্ছে সেই শুভ যে অন্যায়কে বিনাশ করে বা অন্যায়কে বিনাশ করতে চায়, দুষ্টের দমন করে যে। এবং তার সাথে সাথে বুধ, সে হলো লজিক। প্রচন্ড লজিক বুধের মধ্যে আছে। প্রত্যেকটা বিষয়ে লজিক, প্রত্যেকটা বিষয়ে বুদ্ধিমত্তার পরিচয় বহন করে কিন্তু এই মার্কেট। এখন প্রশ্ন হলো, এই সঞ্চার কতটা শুভ? এই সঞ্চার কোন কোন ক্ষেত্রে শুভ ফলাফল আমাদের জীবনচক্রে আনতে পারে? দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, এই সঞ্চার সবার আগে আপনার পার্টনারের ক্ষেত্রে পজিটিভিটি আনবে। বহু সিংহ রাশির জাতক জাতিকাদের সঙ্গীর জন্য বা সঙ্গিনীর জন্য, তার জীবনচক্রে ডেভেলপমেন্টের অভাবের জন্য, তার জীবনচক্রে নানা সমস্যার জন্য আপনার মন ভালো জায়গায় নেই। আপনি চিন্তিত যে আপনার পার্টনারের বাধা, আপনি চিন্তিত আপনার পার্টনারের উন্নতি হচ্ছে না, আপনি চিন্তিত নানা রকমের পদ্ধতি অনুসরণ করেও আপনার পার্টনারের জীবনচক্রে পজিটিভিটি আসছে না। আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ যে আপনার পার্টনারের ডেভেলপমেন্টটা আপনি দেখতে পারবেন। আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ যে আপনি জীবনচক্রে অনেকটা স্টেবিলিটি পাবেন ডিউ টু ইউর পার্টনার। অনেকের পার্টনারে দেখবেন কার্যে উন্নতি, কর্মে উন্নতি। চাকরি করেন আপনার পার্টনার, তারা হয়তো চাকরি ক্ষেত্রে উন্নতির জায়গা আসলো। আপনার পার্টনার হয়তো বিজনেস করেন, তার বিজনেসের ক্ষেত্রে উন্নতির জায়গা আসলো। আপনার পার্টনার হয়তো অন্য কোনো প্রফেশনে আছেন, তার প্রফেশনাল জায়গাটা অনেকটা সুস্থ জায়গায় আসলো, এবং আসলো নয়, 100% আসবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। বৃহস্পতির এই যে ট্রানজিট বা এই যে সংযোগ, 11ই মার্চের পর বৃহস্পতির বক্রগতি থেকে মার্গী গতিতে যাওয়া, এবং বৃহস্পতির মঙ্গল ও বুধকে কানেক্ট করা, এবং কানেক্ট করে কন্টিনিউ করার যে অবকাশ, সেটা আমরা পুরো মার্চ মাস এবং এপ্রিলের প্রথম কয়েকটা দিন দেখতে পারবো। আমি মনে করি এই ট্রানজিট আপনার জন্য আপাদ মস্তক শুভ। বহু সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ডেভেলপমেন্ট হবে এই সময়ে। বহু সিংহ রাশির জাতক জাতিকারা বিজনেস রিলেটেড বিষয়ে কিছুটা হলেও স্যাটিসফাইড হবেন। আপনার নিজস্ব বিজনেস বা নিজস্ব প্রফেশনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আপনি প্রফেশনাল ফিল্ডে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি দেখতে পারবেন। টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার সাকসেস লাভের সম্ভাবনাটা অনেকটাই
বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটুকু কিন্তু বলতে পারি। সো ব্যবসা নিয়ে সিংহ রাশির টেনশন করতে হবে না। বিশেষ করে যারা ফার্ম করেছেন নিজস্ব, আগে হয়তো নিজস্ব কোনো একটা ফার্মে চাকরি করতেন, পরবর্তীকালে ইউ ডিসাইড টু স্টার্ট এ নিউ ফার্ম অফ ইউর ওন। আপনি নিজের একটা চেষ্টা করেছেন যে ফার্ম তৈরি করার, সেখানে অনেকে কাজ করছেন, সাকসেসফুল ভাবে কাজ করছেন। আমি সিম্পলি আপনাকে বলতে চাই যে আপনার ব্যবসায়িক ডেভেলপমেন্টটা, আপনার ব্যবসায়িক উন্নতিটা, সেটা আমরা কিন্তু এবার দেখতে পাবো। তার মানে আপনার নিজস্ব ফার্ম, সেটা ট্যাক্স কনসালটেন্ট হিসেবে ফার্ম বা ইঞ্জিনিয়ারিং কোনো ফার্ম আপনি প্রতিষ্ঠা করেছেন, তারা ভালো ফল পাবেন সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির বিজনেসে সাকসেস আছে। সিংহ রাশির যারা চাকরি করেন, স্পেশালি আপনি হয়তো ম্যাথমেটিশিয়ান, অঙ্কশাস্ত্র নিয়ে কাজ করেছেন, মানে গণিত শাস্ত্র নিয়ে কাজ করেছেন, স্ট্যাটিস্টিক্স বা হিসাব শাস্ত্র নিয়ে কাজ করেছেন, এবং এই কাজটা আপনি কন্টিনিউ করছেন, আমি বিশ্বাস করি তাদের অগ্রগতির জায়গা আমরা দেখতে পারবো, তাদের ডেভেলপমেন্টের জায়গা আমরা 100% দেখতে পারবো, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। সো ব্যবসায়িক অগ্রগতি যেমন দেখলাম, ততটাই অগ্রগতি আপনার কর্মজীবনে আছে। তবে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বিলং করেন, যারা ম্যানেজমেন্ট থেকে বিলং করেন, যারা অ্যাকাউন্টস থেকে বিলং করেন, তাদের ক্ষেত্রে নতুন যেটা অ্যাড অন হচ্ছে, জব পরিবর্তনের সম্ভাবনা। তার মানে কোনো না কোনোভাবে জব পরিবর্তন করার মতো একটা ক্যাপাসিটি আপনার কিন্তু তৈরি হতে চলেছে। সো মেনি অফ ইউ যারা সিংহ রাশি থেকে বিলং করেন অ্যান্ড এই ধরনের প্রফেশনগুলিকে যারা কানেক্ট করেছেন, আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো তাদের কিন্তু জব পরিবর্তন হওয়ার একটা প্রবাবিলিটিস রয়েছে। তারা কিন্তু চাকরি চেঞ্জ করতে পারবেন, তারা কিন্তু কোনো না কোনোভাবে তাদের কর্মজীবনকে পরিবর্তন করতে পারবেন। অ্যান্ড যারা সিকিওর নয়, দোজ হু আর ফিল ইনসিকিউরিটি, যারা ইনসিকিউরিটি ফিল করছেন, তারা কিন্তু নিজেদেরকে কোনো না কোনোভাবে সিকিওর তৈরি করতে পারবেন। আমি বিশ্বাস করি এই সিকিউরিটি আপনার লাইফে, আপনার জীবনে আপনি কিন্তু তৈরি করতে চলেছেন বা তৈরি করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে জীবনে প্রবলেম থাকে, কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম সহজে মিনিমাইজ হতে চায় না, বাট এই যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি, এই যে ঘটনাক্রমে আমরা দাঁড়িয়ে আছি, অনেক ক্ষেত্রেই আপনার সিচুয়েশন ডেভেলপড করবে বলে আমি কিন্তু মনে করি। অনেক ক্ষেত্রেই পজিটিভ এক্সপেকটেশন রাখা যাবে বলে আমি কিন্তু মনে করি। সো আপনি অনেক ক্ষেত্রেই পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারবেন। ইভেন যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে আজকে স্বনিয়ন্ত্রিত পেশা, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ক্রিয়েশনে যুক্ত, তাদের ভালো হবে। এডুকেশন করছেন এই সমস্ত বিষয়, মানে আপনি আজকে প্রফেসর, আপনি রিসার্চ R&D করছেন, R&Dতে যুক্ত, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে টেকনিক্যাল লাইনে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অ্যাকাউন্টসের লাইনে, বা আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কমপ্লিট করেছেন, CA কমপ্লিট করেছেন, আপনাদের এই সময়কালটা ভালো যাবে। ইভেন যাদের এক্সাম রয়েছে এই সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবে। এবং যেটা আমি প্রথম থেকে বলছি, পার্টনারকে নিয়ে অসুবিধা, পার্টনারের কোনো অসুবিধা, পার্টনারকে নিয়ে কোনো মনোকষ্টের জায়গা, পার্টনারকে নিয়ে কোনো যন্ত্রণার জায়গা, তারা সেই যন্ত্রণার জায়গা থেকে নিজেদেরকে ফুল রিকভারি করাতে সক্ষম হবেন বলে আমি বিশ্বাস করছি বা আমি বিশ্বাস করি। তাহলে পার্টনারের ক্ষেত্রে, পার্টনারের জায়গায় ফুল রিকভারির একটা প্রবণতা আপনাদের আছে, যে কারণে আমি বললাম এবার সঙ্গীকে নিয়ে বা আপনার সঙ্গিনীকে নিয়ে একটু মন ভালো হবে, মন ভালো হওয়ার মতো জায়গা তৈরি হবে। সঙ্গীকে নিয়ে বা সঙ্গিনীকে নিয়ে কনফার্মেশন দিচ্ছি, মন ভালো হতেই হবে আপনার। তবে মাথায় রাখবেন সিংহ রাশি, এই ট্রানজিট খুব স্পেশাল একটা ট্রানজিট। এই ট্রানজিট একাদশে বৃহস্পতির সাথে বাকি দুটি প্ল্যানেট কানেকশন বা সংযোগ
আপনার জীবনচক্রের বেশ কিছু বিষয়ে স্মুথনেস কিন্তু অনেকটা বাড়াবে বলে বিশ্বাস করছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।